বাড়ির ধারে তালতলি নিদ্রার চর এক্সের চমৎকার একখান জায়গা। এখানে গেলে একসাথে 3টে ভিউ উপভোগ করন যায়। বালি আর যাওবন এতে ফুটবল খেলান যায় মন খুললে। মোরা এই নাইলাম ফুটবল খেলাইতে। হেরপার আছে ছোট ছোট গাছ, গাছের নিচে ছোট ছোট ঠালা, দেখতে লাগে জম্মের তারা ভালাই। এখানে মানুষ আয় দাইয়া গাছের যে সাইজ গরু ছাগল অনাহাসে ওরে বাইয়া। সবই যদি এখন দি কইয়া বলক শুরু করলে দেহামুখী ভাইয়া। মেলা হচ্ছে মোরা সবাই আজিমপুর দিয়ে, তাই মোর আইতে দেরি হয়েছে। এর মধ্যে সবাই বইয়ে রয়েছে। মুই পাইলট সাহেবের খোঁজ দিয়েছি, পাইলট সাহেব ওই আজ জাগাইছে। এইপর পাইলট সাহেব গাড়িতে এলো, যাত্রা শুরু করলাম। আমরা রওনা করলাম সুদূর 2 ঘন্টার পথ নিদ্রার চর ডিসি পয়েন্ট। পর্দাশীল ব্যক্তি আবার ক্যামেরা দেখলে লজ্জা পায়। তো আমরা সামনের দিকে যাইতে আছি, কিন্তু হাতে যে মালখানা দেখছেন, এই মালখানা কিনছি বেশ কিছুদিন আগে, কিন্তু ঠিকমতো বাজার পেনে তো লক করে লইয়েছি পোজ দিয়ে দুহান ছবি তুলতে। মানে একটা শিল্পী ভাব দেয়। ভাবছিলাম একগো দেখে কেউ কইবেন ভাই ওকে গান শুনান, কিন্তু কেউ কয় না। শেষ পর্যন্ত বাদ দিয়ে নিজেই একটা গাওয়া ধরলাম। মহিমা তোমার তুমি রূপের মূরতি, দেখতে শোভা মনোলোভা, তাই তো করি আরতি। বহুরূপ মহিমা তোমার তুমি রূপের মূরতি, দেখতে শোভা মনোলোভা, তাই তো করি আরতি। রাখে আমার প্রাণয়তি দয়াল বন্ধু শ্যামরায়, রাখে আমার প্রাণয়তি দয়াল বন্ধু শ্যামরায়, তোমার দেখিবার। আমার গানটা এত 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 জঘন্য হয়েছে যে আমি নিজেও যাই না। এই জন্য কেউ আর অটোতে থাকতে পারলো না। অটোরে ব্রেক করে নামে হাওয়া বাতাস খাইতে শুরু করছে। হাওয়া বাতাস খাইয়ে টুকটাক ট্যাঙ্কি খালি করে এবার সবাই রওনা করছি এখন আবার সেই গন্তব্যের দিকে নিদ্রার চর। তার ভিউটা কিন্তু এক্সের চমৎকার, অস্বীকার করার কোনো সুযোগ নাই। উদ্দুরানে যাওয়ার পরে আবার একটা ছোট বাজার দেখছি। বাজার দেখে আমরা একটু ব্রেক দিছি কিরফে নিয়ে একটু ঠান্ডা মান্ডা খামু, যেহেতু অনেক সময় ধরে আইতেছি। রৌদে এক্সের কলজে হুগেই গেছে। সবাই খালি ঠান্ডা খাইলো, মুই লগে একটা রুডিও খাইছি কিরফে নিয়ে। মুই বেয়ানে কিছু খাইনি, খিদাই এক্সের পেটটা সোসোহারে হেরফেন নেই। এইপর আবার আমরা যাওয়া দর্শি হংকের দিকে। তার সামনে যারা দেখতে পাইছেন এইটা হচ্ছে পায়রা তাপ বিদ্যুৎ। তার মানে আমরা একেবারে কাছাকাছি চলে আসছি, কিন্তু তাপ বিদ্যুতের এরিয়া শেষ হইলেই কিন্তু পাকা রাস্তা শেষ। এইপর বেরোবে ইটের রাস্তাতে যাইতে হবে অনেকখানি পথ। দীর্ঘ 2.5 ঘন্টা জার্নির পর কিন্তু আমরা চলে আসছি আমাদের কাঙ্ক্ষিত স্থান নিদ্রার চরে। এখন যেটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে মেইন নিদ্রার চরের যে ভিউটা অসাধারণ। ছোট ছোট গাছ আছে, তার নিচে ছোট ছোট ঠালা আছে, ঠালায় পানি আছে। জোয়ারের সময় এই জায়গায় অনেক পানি ওঠে, আবার ভাটার সময় নাইমে যায়। তিনি আসার পর তো যে যার মতো ব্যস্ত হয়ে গেছে ছবি তোলায়। তো ছবি শুটমুট করার পরে এরপরে আমরা গেলাম যে প্যান্ট শার্ট সবাই যার যার মতো খুললে শর্ট প্যান্ট পরে ফুটবল খেলার জন্য পাশেই একটা চর আছে, যেই চরে খালি বালু আর ঝাউবন। আসলে তোমাদের অনুভূতি কি এখানে খেলতে এসেছে? মানে কুয়াকাটাচ্ছে, আমি মনে করি এই জায়গা অনেক সুন্দর। এইপর ঘন্টা হানে ডুবাইছি ভিডিও করে না, মানুষ আলে না যে পাইনে দেখতে পারলাম না। এইপর যাইতেছি, খিদে লাগছে ভাত খাইতে। ওই যে দেখতে আছেন হোটেলটা, ওই হোটেলটা নতুন হয়েছে, ওই ভাত খাই যাওয়ার পরে বাদ দেশে দিয়েছেন তো শশা পাইয়া মোটেই খুশি না। আর শশাটা নাকি ছোড়ো। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার এই চরে আসলাম, ঘুরলাম, দেখলাম, ছবি তুললাম যার যার মতো। তারপর এখন আমরা সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা করলাম।